গরুর খামারে আবেগের কোনো জায়গা নেই। আবেগ করে মানিক ভাইয়ের খামার বা অন্যের খামার দেখে আগ্রহী হয়ে আপনি আপনার পুরো ইনভেস্ট করবেন না জেনে না বুঝে। আপনি দেশের বাইরে আছেন, কষ্টের হালাল টাকা অন্যের মাধ্যমে খামার করবেন, বাড়িতে ভাই আছে বা সন্তান আছে তাদের ভরসায় খামার করবেন, এ ভুলটি মোটেও করবেন না। কেউ যদি নিতান্তই খামার করতে চান তাহলে অবশ্যই নিজে যে কয়টি গরু লালন পালন করতে পারবেন ঠিক সেই কয়টি গরুই লালন পালন করার পরামর্শ আমি দিই। অনেকে চটকদার ভিডিও দেখে হুটহাট করে আপনার জীবনের সঞ্চিত টাকা পুরোটা ইনভেস্ট করবেন, দয়া করে এই কাজটা কেউ করবেন না। এবং পরিবারের মানে যত বিশ্বস্ত লোকই হোক তার ভরসায় কখনো এই খামার সেক্টরে পয়সা ইনভেস্ট করবেন না, দয়া করে। এখান থেকে লাভ হবে যখনই আপনি নিজে টেক কেয়ার করতে পারবেন, একেবারে সন্তানের মতো এই পশুগুলোকে লালন পালন করতে পারবেন। কারণ আপনার সন্তানের সুবিধা অসুবিধা, কী খাচ্ছে না খাচ্ছে, কী পরিচর্যা, একমাত্র আপনিই ভালো বুঝবেন। আপনিই সবচাইতে বড় ডাক্তারের ডাক্তার, আপনাকে খেয়াল করতে হবে। ঠিক পশু পাখিগুলো একই রকম। আপনার সন্তান, আমার সন্তান কথা বলতে পারে, কিন্তু এই বোবা প্রাণীগুলো কিন্তু কথা বলতে পারে না। ওকে যদি সারাদিন না খাইয়ে রাখেন তবু কিন্তু বলবে না যে আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। সে কান্না করবে, কিন্তু সেই ভাষা আপনি বুঝবেন না। অতএব নিজে যদি না পারেন দয়া করে এখানে পয়সা ইনভেস্ট করবেন না। আপনি যতটুকু লালন পালন করতে পারবেন, দেখভাল করতে পারবেন, সে হোক 2টি কি 4টি। আজকে আমার এই গরুগুলোকে ভার্মিক করা হয়েছে। পুরো 2.5 ঘন্টা পরে আমরা গোসল করিয়ে তারপরে যে খানা দিচ্ছি। ঠিক 20 দিন পরে আমরা আবার এর বুস্টার ডোজ দেব, সেটা মুখে খাইয়ে দেব ট্যাবলেট। আর আগামীকাল থেকে আমরা লিভার টনিক দেবো ইনশাল্লাহ। সঠিক পরিচর্যা, সঠিক টিকা, এছাড়া এই গবাদি পশুতে লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয়। অতএব আবেগে কষ্টের অর্থ এখানে লগ্নি করবেন না, দয়া করে। আছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড। 2027 সালে রেডি না হলে 28 সাল পর্যন্ত পালবো। গরু রেডি না হওয়া পর্যন্ত পালবো। আমি 2-4 মাস লালন পালন করি না, আমি একেবারে প্রয়োজনে 2 বছর লালন পালন করবো। এটা হচ্ছে ডন। খাও ডন খাও। ও খুব বন্ধু সুলভ, আমাকে দেখলেই এগিয়ে আসে। হয়েছে আমার আলহামদুলিল্লাহ। আমার লালগুলো বেশি পছন্দ, শাহিওয়াল জাতের।
এই হচ্ছে নবাব 2027 সালের। কিরে যুবরাজ, তোর খাওয়া শেষ? যুবরাজের খাওয়া শেষ, ঘাস নিয়ে আসেন ভাই তাড়াতাড়ি। কি কি তোমার খাওয়া শেষ? এটা হচ্ছে যুবরাজ, ওর দানাদার খাবার শেষ, এখন ঘাস খাবে।